আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় ক্ষতি করেছে শিক্ষা, সংস্কৃতি ও দেশের ঐতিহ্যে, এমনটাই মনে করেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। কর্মমুখী ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান জানান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। ফ্যাসিবাদদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকার কাঠামোতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। সকালে পল্টনে খেলাফত মজলিস আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। বগুড়ায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সকালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরে তার পরিবার জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। টঙ্গীতে তাবলিগ জামায়াতের মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ভোলায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা ওলামা, মাশায়েখ ও সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে কর্মসূচি বক্তারা সাতপন্থীদের সব কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান।